ঠিক না? ঘি বানাবার জন্য প্রয়োজনীয় জিনিস কি? দুধ দামি জিনিস না? অবশ্যই দামি জিনিস। আচ্ছা, তাহলে দামি জিনিস যদি বানাইতে অবশ্যই কি বানাবার যে জিনিসগুলো ওগুলো কি হইতে হয়? দামি হইতে হয়, ঠিক না? আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে সিকিউরিটিপূর্ণ, যেরকমের সবচেয়ে কঠোর সিকিউরিটিপূর্ণ জায়গা কোনটা? যেখানে টাকা বানায় ঢাকা, ব্যাংকটার নামে স্মরণে নেই আমার। ওই জায়গাটা কি সবচেয়ে বাংলাদেশের ভিতরে সিকিউরিটি বেশি, প্রত্যেক স্থানে সিসি ক্যামেরা। হ্যাঁ, মাথার উপরটা। হ্যাঁ, তো বাংলাদেশের সবচেয়ে সিকিউরিটিপূর্ণ জায়গা কোনটা? যেই জায়গায় টাকা বানায়। কারণ কি? এটা যে টাকা কি বাংলাদেশের সবচেয়ে দামি জিনিস, ঠিক না? তাহলে সবচেয়ে দামি জিনিস বানাইতে হলে কি সবচেয়ে বেশি সুরক্ষার দরকার হয়, এইটাই তো। তাইলে সমস্ত জীবের ভিতরে শ্রেষ্ঠ জীব কোনটা? অবশ্যই মানুষ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ কি সবচেয়ে অমূল্যবান শ্রেষ্ঠ এক প্রাণী, শ্রেষ্ঠ কি বস্তু। তাইলে মানুষ বানাবার যে কারিগরটা ওইটাও সবচেয়ে কি সিকিউরিটিপূর্ণ জায়গা রাখার কি প্রয়োজন, দরকার, ঠিক না? তা মানুষ তৈরি কোথার থেকে হয়? অবশ্যই মায়ের গর্ভে। তাহলে এই মাটাও কি হইতে হয়? আদর্শমান মা হতে হয়। কি হতে হয় ভাই? আদর্শমান। আমরা আজকে সোনার বাংলা গাই, সোনার বাংলার গান গাই আমরা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, এমনই বাংলা যে কোনো বস্তু সোনার হইতে হলে কি বস্তুর ভিতরে জিনিসটাও কি দামি হতে হয়। তা বাংলাদেশ সোনার হইতে হলে কি বাংলাদেশের প্রধান মানুষগুলোই কি সোনার মানুষ যখন হইবে তখন কি হবে? দেশটা সোনার হবে। তা আজকে আমাদের সমাজে কি সোনার মানুষ হইতেছে? তা সোনার মানুষ করার জন্য প্রথম বস্তু কি দরকার? এ দেশের সমস্ত মাদের কি কি অবশ্যই কি সোনার মা হওয়া দরকার, এটা না? আজকে আমাদের মা বোনদের এমন এক অবস্থা, যেরকমের দেখা যায় যে আমাদের বাংলাদেশে 2 বছরের বাচ্চা তাও কি ধর্ষণের শিকার হয়। এর কারণ কোথায়? আজকে আমাদের যে মা বোনরা আছে, হ্যাঁ, আল্লাহ তাআলা মা বোনদেরকে রাখছিলেন বড় দামি এক জায়গায়। যেরকমের সবাই মনে করে মা বোনদেরকে মনে আল্লাহ তাআলা ঘরে বন্দি করছেন, কিন্তু ইসলামী শরিয়াত এইটা না। মা বোনদের যেরকমের বাহিরে যারা থাকেন, যারা অফিসে কাজ করেন, এটি কি তার থাকার জায়গা না কর্মস্থল? কর্মস্থল। আমার প্রত্যেকটা কথা বুঝলে জবাব দিতে হবে। আইসে বসে একবার যদি সুবহানাল্লাহ বলেন তাহলে সওয়াব তো হইতেছে। সুবহানাল্লাহ বলেন দামি সওয়াব না? আল্লাহ তাআলা বলেন একবার ইখলাসের সাথে সুবহানাল্লাহ বললে কি তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাআলা সব মাফ করে দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহান শব্দের অনেক দাম, অনেক বর্ণনা আছে। নামাজের রুকুতে কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান। আবার সিজদায় কি বলেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান। নামাজের শেষে তাসবিহ করেন, প্রথম তাসবিহ কি? সুবহানাল্লাহ, সুবহান। হ্যাঁ, আবার ঘুমের তাসবিহ যখন পড়েন প্রথম তাসবিহ কি? সুবহান। সুবহান মানে কি আল্লাহ বড় দামি এক পবিত্র নাম। আল্লাহ তাআলা কি বড় পবিত্র। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন আমাকে সুবহান পবিত্র বলে কি সম্বোধন করে, আমি আমার বান্দার দেহটাকেও পবিত্র করে দিই। আজকে তো আপনারা আমার সকলের দিলের ভিতরে কি এক অপবিত্র কি বাস করতেছি, যে কারণে কি সর্বহালতে আমরা গুনার পিছে ছুটতেছি। সুবহান শব্দগুলোর বড় দাম। তা আল্লাহ তাআলা যেরকম আশ্চর্যের কিছু শুনলে সুবহানাল্লাহ বলা, বিপদের কথা শুনলে নাউযুবিল্লাহ বলা, যখন আবার সুসংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলা। হ্যাঁ, এগুলো বলো, এগুলো কি বড় দামি জিনিস। হ্যাঁ, যেটা বুঝাইতেছিলাম আমি। তা যখনই মানুষ সুন্দর হইতে হইবেন, সোনার মানুষে যখনই গড়তে হবেন, তখনই কি এই মানুষের যে প্রধান জায়গা মা বোনদের কি সোনার মা বোন বানাইতে হবে। আজকে বাংলাদেশে একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন কি মাটা ওই মেয়েটা কি চরিত্রহীন থাকে? হ্যাঁ, থাকে না। তাইলে পরবর্তীতে আমার বোনটা, আমার মা, আমার চাচি কেন চরিত্রহীন হয়? কারণ কোথায়? 1 নাম্বার কারণ হলে কি তারা ইসলাম থেকে দূরে থাকে। ইসলামী আদর্শ যে কত সুন্দর
বুঝতে হলে সাধারণ ব্যাপার। আজকে বাবার সামনে মেয়ে চুল খোলা হয়ে রাস্তায় হাঁটতেছে, বাবা বাধা দেয় না, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা মা বোনদেরকে কত দামি করছেন। দুনিয়ায় বাইচে থাকতে তো ইসলাম মতো চললে এত দাম, মরার পরে আল্লাহ তাআলা কত সম্মান করে বুঝলেন? পুরুষের যখন কবরে রাখেন কাপড় কয়টা? 2টা কাপড়, ঠিক না? 3টা কাপড়। মা বোনদের জন্য কয়টা? 5টা। আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছে যে কি, যে নাহনু আরবাআ, মাথা এবং কি সিনা, 2টার জন্য কি আল্লাহ তাআলা কি আলাদা কাপড় দিয়ে বান্দার আদেশ দিয়েছেন। কেন দিলেন? আজকে বাবার সামনে মেয়ে চুল মেলানো হাঁটতেছে রাস্তায়, বাবা বাধা দেয় না। আল্লাহ তাআলা বলেন না, নারী বড় দামি জিনিস, কি মা জাতি বড় দামি জিনিস, তুই বরদাস্ত করছো, তুই আমার বোন, আমার বান্দে কি ইজ্জত করে রাস্তায় হাঁটছে, তুই বরদাস্ত করছো, আমি বরদাস্ত করবো না। আমার কাছে যখন মেহমান হিসাবে পাঠাবি তখন কি অবশ্যই আমার বান্দির শরীরকে কি সুন্দর মতো পবিত্র কইরেই কি পাঠাইতে হবে, ঠিক না? এই কারণে মেরে দোস্ত, মা বোনদেরকে বুঝান কি করা ভাই, যে সোনার মানুষ গড়তে হলে অবশ্যই কি আমাদের জাতির মা বোনদেরকে সোনার হইতে হবে, তখনই কি সোনার মানুষ গড়া সম্ভব। আপনাকে ছোট্ট একটা মেসাল দিতেছি, যে আপনারা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? একটা হাদিস শুনাই দিই। হাদিসের ভিতরে আছে, আল্লাহ তাআলার ওলি যারা জবরদস্ত বুজুর্গ, বুজুর্গদের নাম শুনে আল্লাহু আকবার শব্দ যখন বলে, আল্লাহ তাআলা পিছনে সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্ম ছিলেন হিন্দুস্তানে। কোথায়? ভারতের হিন্দুস্তানে। এদিকে কথা, এদিকে একটু শুনি কথা, দামি জিনিস। তার জন্ম ছিল কোথায়? হিন্দুস্তান। তার বাবা ছিলেন না। কি ছিলেন না ভাই? বাবা ছিলেন না, মা ছিলেন। বাবা যখন মায়ের পেটে আসছেন তখনই কি বাবা ইন্তেকাল করছেন। মা এমনই মা ছিলেন, কোনো দামি মা ছিলেন। তো একদিনকার সকালবেলা যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার 6 বছর বয়স, তখন সকালবেলা হুজুরের কাছে নিয়ে আসছেন, বক্তব্য নিয়ে আসছেন মা। মা বলতেছেন, হুজুর আমার এই সন্তানটাকে আপনি বিসমিল্লাহ থেকে কি আরবি সবক শুরু করে দেবেন। এইরকম হুজুর পড়া দিতেছে, তো মা বাড়ায় দাঁড়ায় গেছে। তো হুজুর বলতেছেন, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। তো যখন বিসমিল্লাহ বলছেন, তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বিসমিল্লাহ শুরু করে একের পরে এক সূরা ফাতিহা শেষ, বাকারা শেষ, আল ইমরান শেষ, আনআম শেষ, সব শেষ করে ফেলাইতেছে। 17 পারা পর্যন্ত চলে গেছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, চলে গেছে। 17 পারা শেষ করে দাঁড়ায় গেছে। তো হুজুর আশ্চর্য হয়ে গেছেন, মাও আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার? কুতুবউদ্দিনের মা, তুমি তো বললা বিসমিল্লাহ থেকে সবক দিতে, তোমার ছেলে তো 17 পারার হাফেজ। হ্যাঁ, তো মায়ের কাছে জিজ্ঞাসা, কিভাবে হইল? কিভাবে সন্তান কি 17 পারা মুখস্থ করলো? বলে, আমি তো জানি না, ওর কাছেই জিজ্ঞাসা। তা কুতুবউদ্দিনের কাছে জিজ্ঞাসা করছে যে তুমি 17 পারা কিভাবে মুখস্থ করলো? তো আমার মায়ের কাছ থেকে শিখছি। মা বলে, কই, আমি তো তোমাকে কি শিখাই নাই, তুমি কিভাবে শিখলা? তাই 6 বছরের সন্তান বলতেছে যে আম্মি, হ্যাঁ, যখন আপনি এরকমের আমাকে দুধ পান করাইতেন তখন কি আপনি কোরআন পড়তেন। হ্যাঁ, আমাকে ঘুম পড়ানোর জন্য যখন কোলের ভিতরে রাইখা ঘুম পড়ানোর জন্য চেষ্টা করতেন তখন আপনি কোরআন পড়তেন। আপনি নামাজ পড়তেন পাশে রাইখা, তখন আপনি কোরআন পড়তেন। আমি আপনার কোলে বসে কি 17 পারা মুখস্থ করে ফেলেছি। মা 17 পারা পড়ছে, সন্তান কোলে বসেই কি 17 পারা মুখস্থ করছে। আজকে আমাদের মা বোনরা কি করে? আমাদের মা বোনদের পুরাই আলাদা। আমাদের মা বোনরা বাচ্চা কোলে নিয়ে কি করে? স্বামীর সাথে ঝগড়া করে। এটা বাস্তবতা, ঠিক না? কথা কি বলো আমাকে? হ্যাঁ, আমাদের মা বোনরা কি করেন? সিনেমা দেখেন সন্তান কোলে, ঠিক না? তাহলে সন্তানকে কি শিখাইতেছে, কি শিখতেছে, এর থেকে কি পাওয়া যায়? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আরো ইতিহাস আছে। তো উনি 17 পারার হাফেজ সময় হয়ে গেছে, বাসায় চলে গেছে। সকালবেলা 10টার সময় মক্তব ছুটি হয়। তাই মা ছেলে যেয়ে বলতেছে, এরকম মাকে ডাক দিয়ে বলে, উম্মি মা, খুশ লাগতেছে, রুটি দাও। হ্যাঁ, উর্দুতে বলতেছেন কি, ক্ষুধা লাগছে, রুটি দাও। দাও মানে যেরকমের সময়
সময় দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দে এখনো রুটি খাওয়া, 2 বেলা রুটি, আর 14 দিন পরে কি 1 কিলো বিরিয়ানি দেয়। দেওবন্দে এখন কি রুটি খাওয়ায়। তো সকালবেলায় যাই মায়ের বলতেছে, মা যে ক্ষুধা লাগছে, রুটি দাও। তো মা ডাক দিয়ে বলতেছে যে এতদিন তোর খানার ব্যবস্থা তো আমি করছি, কারণ এতদিন তোরে আমি পালছি, এখন তো তুই মাদ্রাসায় পড়, হ্যাঁ, তা তুই যার কালাম পড়ো তার থেকে খানা চাই না, আমি তো আর দিতে পারবো না, খাওয়ানোর মালিক তো আমি না, রিজিকদাতা তো আমি না, রাজ্জাক তো আল্লাহ, তাই যার কালাম পড়ো তার কাছে চা। তো মা বুঝলাম না কিভাবে চাবো, আমি তো কি তরিকে শিখাই দিতেছি, একটা জানামাজ বিষয়া এরকম বলতেছে যে এখানে বসে আল্লাহর কাছে চা হাত করে। 6 বছরের সন্তান এরকমের বৈশা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ খুদ লাগা হে, রুটি দাও, খুব লাগছে, ক্ষুধা লাগছে, আল্লাহ রুটি দাও বলতেছে। চক্ষু বন্ধ করে ছেলে আল্লাহকে বলতেছে, আল্লাহ ক্ষুধা লাগছে, রুটি দাও। একটু মাথার চিন্তা করেন, যখন সন্তান এরকমের দোয়া করতেছিল, 6 বছরের সন্তান, আল্লাহ তাআলা কিভাবে সন্তানের দিকে তাকাইছিল। এরকমের মা কি করছেন, গোপনে রুটি বানাইয়া এরকমের জায়নামাজের তলে রাইখা দিছে। কিছুক্ষণ সময় গেল, হ্যাঁ, বলতেছেন, কিরে কুতুবউদ্দিন, তোর নাকি কি রুটির ঘ্রাণ পাও না? হ্যাঁ মা, রুটির ঘ্রাণ তো পাইতেছি। বলে হ্যাঁ দেখ তো, আল্লাহ তো তোর রুটির ব্যবস্থা করছেন। হ্যাঁ, এরকমের জায়নামাজের তলে হাত দিয়ে রেখে রুটি ডাক দিয়ে বলতেছে, উম্মি মা, মুঝে রব সে আমাকে রুটি দিছেন, রব আমাকে রুটি দিয়েছেন। হ্যাঁ, রুটি খাইয়ে কি শান্তিতে আসে। তারপরে দীর্ঘদিন চলতেছে, এখন আর মায়ের ভালো লাগে না, সন্তান কি মক্তবে আইসে এরকমের জায়নামাজ দিছে, আল্লাহর কাছে রুটি চায়, মা কি করেন, রুটি রাইখা দেয়। করতেছি কি, সন্তানে কি করতেছে, ইমান মজবুত করতেছে। এই জিনিসটা বুঝাইতেছে রিজিকের মালিক কোনো কর্ম না, রিজিকের মালিক বাপ না, রিজিকের মালিক মা না, রিজিকের মালিক একমাত্র কে, আল্লাহ তাআলা। রিজিকটা তো আল্লাহ তাআলা, রাজ্জাক নাম তো আল্লাহ, রিজিকের ব্যবস্থা তো আল্লাহই করেন। তো সন্তানের ভিতরে এই ঈমান পয়দা করতেছে। তো দীর্ঘদিন যাওয়ার পরে একদিন সকালবেলা মা কোথাও গেছেন, সন্তান তো মক্তবে গেছেন, তাই মা দেখতেছেন হাতের দিকে যে সন্তান খাওয়ার পরেও কি অনেক সময় দেরি হয়ে গেছে। তাই মা এরকমের দ্রুত বাসার থেকে নাইমা আসমানে হাত তুলে বলতেছেন, আল্লাহ, এতদিন আমি আমার সন্তানের ঈমান বাড়ানোর জন্য মেহনত করতেছিলাম, আমি মনে হয় আজকে ফেল হয়ে যাবো, আল্লাহ আপনি হেফাজত করেন, আমার এই মেহনতকে আপনি কি ফালাই দিয়ে না, আমার সন্তান তো আজও কি আইসে জায়নামাজ দিছে, আপনার কাছে রুটি চাইতে থাকবে, রুটি না পাইলে তো ঈমান মজবুত থাকবে না। তো দোয়া যখন করছেন, যাদের মা বাবা আছে তাদেরকে বলে দেই, সেই মা বাবার দোয়া অনেক দামি জিনিস। যাদের মা আছে তারা মনে করবেন, বাবা আছে, যে আপনার জন্য কি দোয়ার 2টা দরজা খোলা আছে। যাদের মা বাবা নাই, মনে করবেন আপনার দোয়ার কোনো দরজাই নেই। বুঝা গেছে, মা বাবার দোয়া কোথাও বাজে না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে, এত দামি মা বাবার দোয়া। তা আল্লাহ তাআলা মা এরকমের ছুটে গেছেন, যাই দেখতেছে সন্তান কি খুব শান্তিতে এরকম বিছানার ভিতরে পাশ হয়ে ঘুমাইতেছে। তো 6 বছরের সন্তান, মা যাইয়া কোলের ভিতরে জড়াই নিছে। কোলের ভিতরে নিয়ে গেলে যে বাবা কিরকম আসো, হ্যাঁ, পেলেই তো যে আমি মাদ্রাসা থেকে আসলাম, আইসা দিকে যে আগাল নিচে छोड़ा किसान आधारा उसे से सिकंदर से फातिमी तिहारा हर एक लेके क्या कर सुदाया। আইসা এরকমের কি টাক দিলাম, দেখতেছি কি তুমি নাই, ঘরে ঢুকলাম ওই পাশ থেকে, 2টা এরকমের মালিকের কাছে বললাম যে মুঝে খুদ লাগছে, রুটি দাও। আল্লাহ তাআলা রুটির ব্যবস্থা করছেন, খাইলাম, খাইয়ে শুয়ে আছি। মা মা বলতেছে মনে মনে, চোখ থেকে পানি বেরোইতেছে, যে আমি যার জন্য মেহনত করছিলাম, হ্যাঁ, যে তোর সম্পর্কটা কি একমাত্র আল্লাহর সাথেই যেন হয়ে যায়। হ্যাঁ, তা আমার মেহনত কি কামিয়াব হয়ে গেছে। সন্তান বলতেছে, মা তবে এতদিন যে রুটি খাইছি, ওই রুটির স্বাদ আর আজকের রুটির স্বাদটা অনেক পার্থক্য। আজকের রুটির স্বাদ মুখ থেকে যাইতেছে না। হ্যাঁ, তো এইরকমের মা কি করেন, সন্তানদের ঈমান মজবুত করেন। আজকে আমাদের মা বোনরা কি করেন, যত বেহেলাত আছে, বিশালতা আছে, খারাপ কাজ আছে, মিথ্যা কথা আছে, এগুলো সন্তানকে শিখায়। তো সোনার মানুষ কিভাবে হবে। এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন মায়ের কাছে এসে বলতেছে যে উম্মি মা, আমার হাতে এরকমের 20 লক্ষ হিন্দু মুসলমান
চেহারা দেখে ভারতের 90,000 হিন্দু মুসলমান হয়ে গেছে, শুধু কথা বলেন নাই, চেহারা দেখছেন কেমন বড় বুজুর্গ হয়ে গেছিলেন। বুজুর্গ বানাবার পিছনে, সন্তান ধরার পিছনে প্রথম শিক্ষক কে? মা। আজকে আমাদের সমাজের মাগুলোই কি যত সমস্যা মায়ের মধ্যে, সারাদিন মায়ের ভিতরে কি হিংসা, মিথ্যা কথা, ঝগড়া, পর্দা বলতে তো নাই। ইতিহাস এরকমের বহুত ইতিহাস আছে, যেরকমের যত বুজুর্গ দেখেন পিছনে কি মা বাবার চূড়ান্ত মেহনত থাকে। আবার এই মেহনতের মধ্যে মায়ের মেহনত কি বেশি দাম কি ভাই? এরকমের মা বাবার চেষ্টার কারণেই কি দামি হন। তবে মায়ের মেহনত কি, একটা মাই পারে একটা বাচ্চাকে কি ছোট থেকে শিখাইতে। হ্যাঁ, যে এরকমের বুজুর্গ হওয়ার কিছু বৈশিষ্ট্য আছে, যে ছোটবেলা থেকে আমলের সাথে জড়ানো। কি হওয়া ভাই? আমলে জড়ানো। এরকমের মায়ের ইতিহাস, এরকমের আল্লাহ তাআলা বলছেন যে মাদেরকে কীভাবে বুঝাইবেন আপনি। আজকে যদি আপনি মায়ের কাছে বলতেছেন যে আজ থেকে তুমি ঘরের বাইরে বেরোবা না, পর্দা করবা, এসব এরকম যদি বলেন, আপনার কথা শোনা এটা মিথ্যে কথা, শুনবে না, এটা সম্ভব না। আপনার মেয়ের 18-20 বছর বয়স, কলেজে যাইতেছে, ঘুরতেছে ফিরতেছে, আপনি এখন আটকাই দিবেন? সম্ভব না। বেশি বেশি কোরআনের তালিম দেওয়া। আল্লাহ রসুল বলছেন প্রত্যেক জহুরের পরে হোক একবার হলেও ঘরের ভিতরে কি, ঘরের যে রাহান আছে, সন্তান, মেয়ে, ছেলে, মা বাবা সকলকে নিয়ে কি এরকমের ঘরে জিম্মাদারিতে তালিম করা। এই সমাজে কে বলতে পারবে? একজন লাগবে চাই যারা রসুলের এই হাদিস মাইনা যে সপ্তাহে না মাসে একবার ঘরের ভিতরে কিতাবে তালিম দিয়েছেন। কে আছেন? আল্লাহ রসুলের জিন্দিগি যে দোস্ত, যদি সংসার সুন্দর হতে হয়, মা বোনদেরকে পবিত্র বানাইতে হয়, অবশ্যই কি লাগবে? রসুলের জিন্দিগি লাগবে। কোরআন বুঝতে হলেও রসুলের জিন্দিগি লাগবে। এই কারণে রসুলের আদর্শে আদর্শিত হওয়া, মা বোনদেরকে কি রসুলের মতামত করে চলা। আল্লাহ রসুল কি শিখাইছেন? আল্লাহ রসুলের মেয়ে সংসার করছে না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘটনা শুনে না আমার উদ্দেশ্য না, বুঝানোটা উদ্দেশ্য। ছোট্ট ঘটনা শুনে দিই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হ্যাঁ, যে এরকমের যে আমাদের দেশে যে আমরা ডালিম বলি, হ্যাঁ, যে ডালিমের কথা বলছে, এটার নামটা আনার। যে আলী হাসানের আব্বা, আমার ডালিম খাইতে ইচ্ছে করতেছে, আনার খাইতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, বহুদিন কি আনার খাই নাই, খাইতে ইচ্ছা করতেছে। তো যখন কথাটা শুনছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাথায় তো আসমান ভেঙে বসে, যে এমনই ভিতরে আসেন, কীভাবে ডালিম জোগাড় করবেন। তো সব কিছু মিলাইয়া বাজারে গেছে। বাজারে যাইয়া একটা ডালিম ক্রয় করছেন। কি করছেন? ডালিম ক্রয় করছেন। ক্রয় করে আসতেছেন। তা আসার পথে একজন পথিক ভিক্ষুক এসে বলতেছেন যে আলী, আমার নাম বহুদিন ডালিম খাই না, ডালিম খাইতে ইচ্ছে করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফাত ছিলেন, ওনার কাছে কেউ যদি কিছু চাইতেন উনি কখনো ফিরাইতে পারতেন না। উনি চূড়ান্ত করেছেন দানশীল ছিলেন। তো উনি ডালিমটা দান করে দিয়েছিলেন। তো দান করে দিয়া তার বাসার ভিতরে যখন এসে নক করছেন, দরজা করে দিয়েছেন, দেখছি চেহারাটা মলিন। কি ভাই? চেহারাটা মলিন দেখেই ফাতেমা বুঝে গেছে যে না, কি হয়েছে। তো উনি পুরো ঘটনা খুলে বললেন। বলার পরে বলে, আলহামদুলিল্লাহ, ওইটা তো আমার রিজিকে ছিল না, ওই ডালিম তো আমার রিজিকে ছিল না, যার রিজিকে ছিল আল্লাহ তাআলা তার কাছে পৌঁছেই দিয়েছে, এটা তো মন খারাপের কিছুই নাই। এই কইরা আরো কিছু কথা বইলা তাকে হাসাই দিলেন। তাই কিছুক্ষণ পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে মুরব্বী ছিলেন উনি। ওনার প্রায় 360 বছর বয়স হয়ে গেছিল। কারণ উনি আগের জমানার ছিলেন। উনি আল্লাহর কাছে দোয়া করতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ অবশ্যই শেষ জমানার পয়গম্বর এবং সিরাতে মুস্তাকিমের সঠিক পথ আমাকে দেখাবেন, না দেখায় কি দুনিয়ার থেকে নেবেন না। তা আল্লাহ তাআলা কি করছেন? ওনাকে দীর্ঘ হায়াত দিয়ে কি করছেন? আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছেছেন। উনি সব সাহাবাদের মধ্যে মুরব্বী ছিলেন। উনি এরকমের সাহাবাইদের নিয়ে আলোচনা করতেন, সাহাবায়ে কেরামের কথা, এরকমের যেরকমের আছে মজলিসের ভিতরে একটু দুষ্টমি বাজে এগুলো করতেন উনি। তা উনি আইসা বাসার ভিতরে নক করছেন। নক করে বলতেছে যে তোমাদের জন্য ডালিম নিয়ে আসছি, আনার নিয়ে আসছি তোমাদের জন্য। হ্যাঁ, তো দেখার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভুলে গেছে যে ফাতেমা কি খাইতে চেয়েছেন, আমি তো দান করে দিয়ে আসছি। যে কথাটা আমার বোঝানোর উদ্দেশ্য যে আজকে ফাতেমার জন্য কি করছেন?